আসসালামু আলাইকুম আমার ভক্তবৃন্দ ও কাস্টমার ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে ও আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। আজকে বেশি একটা ভিডিও বড় করব না। আজকে মূল কথা হলো, আমার পরে যারা সাউন্ড সিস্টেম ব্যবসা বের হয়েছে, জামালপুরের সম্রাট সাউন্ড সিস্টেম, জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম, তারপর আপনার জামালপুরের আজাদ সাউন্ড সিস্টেম, টাঙ্গাইল ভুয়াপুর আল আমিন সাউন্ড সিস্টেম, তারপরে হলো আপনার মনে করেন আরও যারা সাউন্ড সিস্টেম আছে, তারপরে ওনাদের নিয়ে কথাবার্তা হইব, এই বিষয় নিয়ে কথাবার্তা হইব। সবাই আমার সাথে দেখা করে, সবাই আমার কাছে আসছে, সবাই আমার ভালোবাসে, সবাই আমার বস ওস্তাদ মানখান এই লাইনে আমি সবার আগে আসছি। আমার 1.5 বছর পর আমার এই বাইরে নামছে। আজকে আপনার জামালপুর দেওয়ানগঞ্জে পাপ্পুর সাথে এই বিষয় নিয়ে অনেক কিছু কথা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই যে দেখতেছেন আমার ভাতিজা মারিয়া সাউন্ড সিস্টেমের মালিকের ছেলে ইয়ামিন। তো ভাতিজার দোকান হলো ঢাকা কেরানীগঞ্জের ভিতরে। যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেমের মাল ভাড়া খুঁজতেছেন, ভাতিজার কাছে আসছেন বা আসবেন, ওনারা প্রফেশনাল মালামাল আপনারা ভাড়া দিয়ে থাকে। ওনাদের ইউটিউব পেজ আছে, ইউটিউবের পেজের নাম কি ভাতিজা? মারিয়ার সাউন্ড সিস্টেম। হ্যাঁ, যাক ভিডিওটা বেশি বড় করবো না। যারা আমার গ্রাহক আছেন, যারা আমাকে ভালোবাসেন, ভিডিও ছাড়ার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদের পরে বড় চাইনি যে আপনাদের সবার সাথে দেখা হবে। যারা আসতে চাইতেছেন বা যারা চিন্তা করতেছেন গ্রাম থেকে ঢাকা আসবো, টাকারও তো একটা ব্যাপার স্যাপার আছে, আসার যাওয়ার যাতায়াত গাড়ির ভাড়া ইনশাল্লাহ অবশ্যই আমি বিকাশের মাধ্যমে পাঠাই দিব। সবাই আমার কাছে আসবেন, একটা আনন্দ মুহূর্ত হবে। টাকা আজ আছে কাল নাই, 1 লক্ষ টাকা বাজেট রাখছি, ইনশাল্লাহ এটার ভিতরে হয়ে যায় বোগা। হয়তো 50-60 জন আমরা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ঢাকা শহরের ভিতরে এক হমু। এটাই আমার জন্য দোয়া করবেন। আমার শরীর স্বাস্থ্য যেন আল্লাহ পাকে সবসময় ভালো রাখে। আমি সবার মাঝে আনন্দ নিয়ে বাঁচতে চাই। ভাই সবাই আমাকে যে ভালো বলবে, সবাই যে আমার ভালোবাসবো তা কিন্তু কথা না। আমার ভালো আছে, খারাপ দিকেও আছে, এটাই নিয়ে আমাদের ব্যবসা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ফোনের মাধ্যমে আপনারা জানাই দিবেন। অবশ্যই ঈদের বেশি একটা দিন না কিছুদিন পরে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই হেডিংটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কেন দিচ্ছি এই নামে আপনারা আমাকে চিনেন বা জানেন। তো আমার সঙ্গে আমার প্রিয় বড় ভাই বসে আছে। আজকে সারাটা দিন সময় দিছে বড় ভাই আমার কাছে ছিল। তো বড় ভাইকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই। বড় ভাই সাউন্ড সিস্টেম জগতের, সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম জগতের জনক বলতে পারেন। ওনার থেকেই, ওনার ভিডিও দেখে আমরা অনুপ্রেরিত হয়েছি, ওনাকে দেখে আমরা এই লাইনে আসছি। তো আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকে অনেকক্ষণ মজা করলাম। বড় ভাই আমাকে দেখতে আসছিল, এর আগে আরো কয়েকদিন আসছে। তো বড় ভাই আসলে ভিডিও এগুলো খুব একটা পছন্দ করে না বা ছবি তুলতে খুব একটা করে না, কিন্তু আমি স্মৃতি হিসেবে এই শটটা রেখে দিতেছি। তো পিয়াস ভাই হইলো, আপনার পিয়াস ভাইয়ের চ্যানেলের নাম হইলো এমডি জুয়েল হুসাইন। এটা হলো ইউটিউব চ্যানেল। তো রিকন্ডিশন প্রফেশনাল সাউন্ড সিস্টেমের লাইটিং এর মালামাল ভাই শুরুতেই ক্রয় বিক্রয় করছে, এখনো করে। ভাইয়ের লোকেশন যাত্রাবাড়ি ধুলাইপাড়। তো ভাইয়ের থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড মাল, ভাইকে তো চিনেন, যারা নেন তো নিবেন, যারা নেন নাই তারা অবশ্যই নিবেন। আর আমাদের ব্যাপারটা আপনারা জানেন, আমরা রিকন্ডিশন মালামাল ক্রয় বিক্রয় করি। আমাদের লোকেশন জেলা জামালপুর, থানা দেওয়ানগঞ্জ, আর আমাদের দোকান হইল বেলতুলি বাজার রেলগেট। তো বড় ভাই কিছু একটু বলবেন আমাদের ভিউয়ার্স এর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলার কিছুই নাই। আমার ভাইটার আমি দেখতে আসলাম। অবশ্যই ঈদের পর আমি জামালপুর যাওয়ার চেষ্টা করব। আর এখন জামালপুরের আশেপাশে বা সারা বাংলাদেশের যে জেলার ভাইরা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যাতে পাপ্পু ভাইয়ের সাথে আজীবন বড় ভাই হিসেবে চলে ফিরে যাইতে পারি। আরো যে আমার সাউন্ড সিস্টেমের ব্যবসায়িক ভাইরা আছে তাদের সাথে আমি চলে ফিরে খাইতে পারি। সকলে বড় ভাই হিসাবে, ওস্তাদ হিসাবে আল্লাহর রহমতে আমার সম্মান করে। এই সম্মানের মালিক একমাত্র উপর আল্লাহ। আমরা গুনাহগার বান্দা উসিলা। আমরা যদি ভুল ত্রুটি করে থাকি কেউ আমাদেরকে জানাইবেন। একজন নামে একজন বদনাম করবেন না। অনেক কাস্টমার ভাইরা দোকানে এসে বলে যে ভাই পাপ্পু ভাইকে চিনি না, সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে। কেন চিনবে না? ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, লাইভে সে ফেমাস।
আমি শুধু ইউটিউবে কামাইতেছি। এই জন্যই বলবো আমরা সবাই সবাই চিনি, আমরা সবাই সবার মতো চলার চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে দোয়া করবেন সবসময় যেন আমরা ঠইকা আপনাকে যেন ভালো মাল দিতে পারি। কেউ কেউ শত্রু না, আমরা সবাই সাউন্ড সিস্টেম ব্যবসায়ী, ছোট হই বড় আমরা সকলে ভাই ভাই। যাক বেশি কথা বললাম না, আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বড় ভাই ছোট্ট একটা মেসেজ দিল আপনাদেরকে। তো যে কোনো রিকন্ডিশন সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রি করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা কথা, ঈদের কিছুদিন পর যত সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আছে সবাই আমার কাছে আসছে, আমি কোথাও যাইনি, শুধু ভাই অসুস্থ কারণে ভাইয়ের কাছে আমি আসছি। ঈদের পরে ইনশাল্লাহ সকলের সাথে আমার কথাবার্তা হয়েছে, যত সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আমার পরে বের হয়েছে, ঈদের পরে কোন চাইনিজে ইনশাল্লাহ একটা মিলন মেলা হবে। ঢাকা স্টেডিয়াম, পাটাটুলি, বড় বড় ইম্পোর্টাররা থাকবে, সম্রাট সাউন্ড সিস্টেম মালিক পাপ্পু ভাই থাকবে, তারপর আমাদের ছোট ভাই আজাদও থাকবে, তারপরে জামালপুরের বাবুও থাকবে, তারপরে আপনার আমাদের দুলাভাই আনিস দুলাভাইও থাকবে। তাকে খুব ভালোবাসি, দুলাভাইয়ের সাথে অনেক মাঝে মাঝে কথা হয় যে পিয়াস ভাই আপনি আমার বয়সে ছোট দিব, পদবৃত্ত বড়। তারপরে সারা বাংলাদেশ আলং সিস্টেম আপনার সাপ্লা সাউন্ড সিস্টেম অ্যান্ড ক্যাবিনেট সাইফুল ভাই, সেই সাইফুল ভাই আমার কাছে আসছিল, ভাইয়ের সাথে এক রাত্র ছিলাম, ভাই আমার বাসায় ছিল, খুবই একটা আনন্দ ছিল। ভাইয়ের কাছে আমিও যাই, ভাইও ঢাকা নবপুর দোকান নিচ্ছে আমার কাছে আসে। ভাই সকলে আমার ভালোবাসে, আমিও সকলকে ভালোবাসি। কোন কাস্টমারের কথায় আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা সকলে এক তরিকার লোক। যাই বেশি কথা বড় করলাম না, ঈদের পরে সকলে একটা মিলন মেলা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, অবশ্যই যারা আমাদের পরিচিত প্রিয় ভাইরা আছেন চাইলে আপনারাও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন। তো আমরা আপনাদেরকে দিন তারিখ ঠিক জানিয়ে দিব, সেটা ঈদের পরে। তো জাস্ট বড় ভাইয়ের সঙ্গে দেখা আলাপচারিতা, এর জন্য আপনাদের মাঝে একটু ভিডিও আকারে পোস্ট করতেছি। আবার আরেক ভাই আছে যে টাঙ্গাইল ভয়াপুর, ওনার নাম হলো আমিন সাউন্ড সিস্টেম, সেই ভাই আমাকে মাদারিয়া, আমাকে সবাই শ্রদ্ধা করে, সবাই ভালোবাসে। কেন জানি সম্মানের মালিক আল্লাহ। এই ভাই তো আছে, আপনাদের আপদ বিপদে ঢাকা আসলে যে কোনো সমস্যা হলে এই গুণাগার বান্দারা স্মরণ করবেন ইনশাল্লাহ। রাত 3টা বাজে গেল ইনশাল্লাহ আমি হাজির। কথা পিয়াস ভাই অবশ্যই সবসময় সবার পাশে ছিল, বিগত দিনে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। তো প্রিয় পিয়াস, সবাই ভালো থাকবেন। এই আনন্দ ঘন মুহূর্তটা স্মৃতিস্বরূপ রাখার জন্যই আপনাদের মাঝে ভিডিওটা পোস্ট করলাম। তো অবশ্যই প্রিয় ভাইরা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। পাপ্পুর সাথে যে ভিডিওটা এখন আমার দেখলেন, এটা কিন্তু তাদের বাড়িতে না, এটা আমাদের ঢাকায় এক প্রাইভেট ক্লিনিকে ছোট ভাইয়ের সাথে আমার আলাপচারিতা হইল। আমি গেছিলাম, আমার ভাতিজা গেছিল, ও যে মারিয়া সাউন্ড সিস্টেমের মালিকের ছেলে ইয়ামিন ভাতিজা গেছিল, তারপর আমার শালা গেছিল, তিনজনের মিল্লা 2বার দেখা হইল। মানে আমার মনে হয় না কোনো একটা হাসপাতালে তার সাথে আমার দেখা হয়েছে, মনে হলো তার বাড়ির ভিতরে দেখা হয়েছে, ওই হসপিটালের ভিতরেই। তার বউ মানে আমার ভাবি, মানে ছোট ভাইয়ের বউ এত কিছু রান্না করছে, গরুর মাংস থেকে দইরা, মানে যা যা একটা মেহমানকে আপ্যায়ন করার লাগে আল্লাহর রহমতে ওটা করছে। মানে আমাকে বুঝতে দেয় নাই যে এটা সে আমাদের ঢাকার ভিতরে আসছে না তার গ্রামের বাড়ির ভিতরে আমি গেছি। তাহলে আত্মার বল, মানুষের মনে বাড়িতে যাওয়া লাগে না, যারা করার ইচ্ছা থাকে তারা অনেক জায়গায় কিছু করতে পারে। আমার এই আল্লাহ পাকের রহমতে সবাই শ্রদ্ধা করে, সবাই মানে, কারণ আমি শ্রদ্ধার পাত্র হিসাবে সবার সাথে আমি চলাফেরা করি, কারোর সাথে আমার দ্বন্দ্ব কোনো ভেদাভেদ নাই। আর যারা আমার সাথে লাগতে আসে তারা কখনো পারতে আসে না। কারণ একটাই কথা বলছে পিয়াস ভাই, সাউন্ডের জগতে আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তাহলে বিগত আপনার 4 মাস আগে আমাদের ঢাকা রূপগঞ্জ আসছিল আপনার মাল কেনার জন্য পাপ্পু, ওখানে এক পিকআপের সাথে তার একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল, তা পাও একটু ব্যথা পাইছিল, তো সেটা নিয়ে এখন আবার ডাক্তার দেখাইতে আসছে। তুই হসপিটালের ভিতরে মানে যে কত পদের যে রান্নার যে আইটেম যেগুলো যে করছে, এগুলো তো আপনার যদি ভিডিও দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারছেন, কিন্তু এগুলো তো ভাই একটা দেখানোর কোনো জিনিস না। হ্যাঁ, তো যে বড় ভাই আপনি আমার বাড়িতে তো যাইবেন যান না, তো যেহেতু হঠাৎ আপনার এখানে আসছে, আপনাদের ওখানে তো কিছু একটা করলাম, তো ওইটাই আল্লাহ পাকের রহমতে সবাই আমার ভালোবাসে, সবাই আমার শ্রদ্ধা করে। অনেকক্ষণ প্রায় সকাল থেকে রাত 11টা পর্যন্ত ছিলাম, একটা আনন্দ মতো আড্ডা ছিল, সবাই আমি মিস করছি। হ্যাঁ, আমার পরে যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় বের হয়েছে, যেমন জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম আছে, বচ্চারা কথা কয় না, খুবই ভালোবাসে, খুবই সম্মান করে, 2 দিন পর পরই ছোট ভাইয়ের কথা হয়। তারপরে আজাদ সাউন্ড সিস্টেম আছে জামালপুরের সর্দার মসজিদ, এই আজাদ ছোট ভাই আমার কল দেয়। এখন আজাদ আমাদের পরে অনেকটাই প্রফেশনাল আগায় গেছে। আমি আজাদকে বলবো, আজাদ
জামালপুরে যেন আর কোনো ব্যবসায়িক বের না হইতে পারে। অনেক ব্যবসায়িক বের হয়ে গেছে। বাবুকে একটা মেসেজ দেব, তারপরে পাপ্পুর একটা মেসেজ দেব যে জামালপুর আর কোনো হকার তোমরা নামাইবা না, তোমাদের পরে আর কোনো নতুন প্রজন্ম দেখতে চাই না। কারণ যত বেশি নামবো সাউন্ড সিস্টেমের বাজারটা তত নষ্ট হয়ে যাব, গ্রাহকরা ভালো কোনো মাল পাইব না, বানানো মাল দিয়া মানুষের ভৈরা লাগবো। ভাই চিটার বাটপার হইতে সাবধান। তারপরে বগুড়া এক ছোট ভাই আছে মিথিলা সাউন্ড সিস্টেম, দু একদিন পর পরে কল দেয়, বড় ভাই কেমন আছেন, সবাই শ্রদ্ধা করে। টাঙ্গাইল মাদারিয়া ভয়াপুর আল আমিন সাউন্ড সিস্টেম, সে পয়েজগার নামাজি ব্যক্তি লোক, সে লোকও আমার কল দেয় যে বড় ভাই আপনার এই ভিডিও দেখে অনুপ্রেরণা হয়ে আমরা এই লাইনে আসছি। তাহলে আল্লাহ পাকে যে সম্মানটা দিচ্ছে, মাঝে মাঝে দোকানে বৈশা একাই চোখে টলমল করে যে এই সম্মানটা বোধ একটা স্টেডিয়ামের ইম্পোর্টাররাও মনে হয় এই সম্মানটা পায় না। কারণ যেহেতু ইউটিউব জগতে আমি সর্বপ্রথম, আমার 1.5 বছর পরে পাপ্পু বাবু, তারপরে তাদের পরে এখন এই যুগের ছেলেরা বের হয়েছে। কিন্তু আমরা সাউন্ডের বাজার নষ্ট করি না। কিছু কিছু পাবলিকরা আছে যাদের বয়স খুব অল্প, বাজারটা নষ্ট করে ফেলাইছে। এটা জামালপুরের ভিতরে আমি দায়িত্ব দিব শুধু 3টা মানুষকে। 1 নাম্বার হইলো বাবুকে, তারপর হইলো সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পুকে, তারপর হইলো আজাদ সাউন্ড সিস্টেম রে, যে জামালপুর যাতে আর কোনো হকার বের না হয়। তারপর আপনার আনিস সাউন্ড সিস্টেম, বাবুর দুলাভাই, শ্রদ্ধা আমাদের দুলাভাইয়ের সাথে মাঝে মাঝে অনেক কথা হয়, মজার গল্প হয়। দুলাভাই বলতেছে পিয়াস ভাই আপনার এখানে সবাই আসছে, ভাই আপনিও আসবেন। ঈদের পরে সবাইকে আমি কল দেওয়া হবে, কল তো দেওয়া হয় ঈদের পরে। যত সাউন্ড সিস্টেমের ব্যবসায়িকরা আছে যাদের সাথে আমার ওঠা বসা, যারা আমার কাছে আসছে বা আসে নাই, সবার সাথে স্টুডিয়াম পাটাটুলি, যারা ইম্পোর্টের মাধ্যমে ইম্পোর্ট করে মাল গোলানে, সে ইম্পোর্টারদের নিয়ে ভালো একটা চাইনিজের সবার সাথে একটা মিলন মেলা হবে। ছোট বড় সবাই আমার কাছে আসবে। আমার ঢাকার আশেপাশে যত সাউন্ড সিস্টেমের ব্যবসায়িক বাইরে আছে সবার সাথে একটা আনন্দ মুহূর্ত একটা হবে। আমরা ছোট বড় সবাই ভাই ভাই। সবাই একটা কথা বলে পিয়াস ভাই আপনার কাছে আসার আমাদের খুবই শখ, আপনারা অবশ্যই আসবেন, আপনারা কাস্টমার ভাইরাও আসবেন। ঈদের পরে বাবুর সাথে পাপ্পুর সাথে তাদের সাথে আলাপ আলোচনা কইরা বড় একটা গোল মিটিং হইব, সবাই থাকবে। আপনারা যারা গ্রাহক আছেন, বাবুর গ্রাহক আছেন, পাপ্পুর গ্রাহক আছেন, আজাদের গ্রাহক আছেন বা আমার গ্রাহক আছেন, আপনারা সকলে আসবেন। আমি 1 লক্ষ টাকার উপরে আপনাদের জন্য বাজেট রাখছি। ইনশাল্লাহ একটা ঘন আনন্দ মুহূর্ত হবে। ভাই টাকা আজ আছে কাল নাই, কিন্তু আনন্দটা স্মৃতি হিসাবে এটা হইয়া থাকবো। ছোট বড় আমরা যাই হই সবাই আমরা শ্রদ্ধা করে ভালোবাসে। আমিও গুনাহগার বান্দা, সকলটা ভালোবাসি। কোনো কাস্টমারের কথায় আমরা দোকানদাররা ঝগড়া করতে রাজি না। আর কাস্টমার ভাইরা আপনারা কেউ আমাদের দোকানে আইসা এর নামে ওর নামে বদনাম করবেন না। আমরা সাউন্ড সিস্টেম মালিক সবাই এক, সবাই চিনি, সবাই মনে করেন জানি। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে সবাই যেহেতু আমাকে ওস্তাদ হিসাবে, বস হিসাবে মানে আমাকে বলবেন, আমি সঠিক একটা সিদ্ধান্ত। ভাই আমরা যখন 15 পিয়ার 20 পিয়ার একটা দোকানে মাল কিনা ফেলাই, মাঝে মাঝে 3 ইঞ্চি কলের ভিতরে 4 ইঞ্চি ক্যাপ লাগাই বিক্রি করে ফেলা ভাই, তখন আমরা কার কাছে কই? তখন আল্লাহর কাছে কওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর যদি বেশি অ্যাক্সেস করে ফেলাই তখন ওইটা তো একটা রিয়াকশন আছে। যাই হোক, ভিডিওটা বেশি একটা বড় করলাম না। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম।